নতুন বছরটা শুরু হওয়ার ঠিক আগেই ওপেনএআই কিন্তু একটা দারুণ চমক নিয়ে এসেছে। এটা এমন একটা ব্যাপার যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়াতে বেশ একটা সাড়া ফেলতে পারে, আর সেই সাথে আমাদের ডিজিটাল জীবনটাকে একদম অন্যভাবে দেখার সুযোগ করে দেবে। চলুন তাহলে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক ঠিক কি এটা। একবার ভেবে দেখুন তো, এআই এর সাথে আপনার সারা বছরের কথাবার্তা সব যদি একসাথে দেখতে পেতেন কেমন হতো। আমরা তো কম বেশি সবাই রোজ এআই ব্যবহার করি, তাই না? তো বছর শেষে যদি পুরো বছরের ব্যবহারের একটা ছোট্ট ঝলক চোখের সামনে চলে আসে, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা অনেকটা আমাদের ডিজিটাল অভ্যাসের সামনে একটা আয়না ধরার মতো। হ্যাঁ, ওপেনএআই ঠিক এটাই করেছে। ওরা আনুষ্ঠানিকভাবে একটা নতুন ফিচার চালু করেছে যার নাম ইয়োর ইয়ার উইথ চ্যাট জিপিটি। এর আসল উদ্দেশ্য হলো আপনার সারা বছরের চ্যাটগুলোকে একটা ব্যক্তিগত গল্পের মতো করে সামনে নিয়ে আসা। ভাবুন তো একবার। আচ্ছা, তাহলে এই ফিচারটা ঠিক কী জিনিস? সহজ করে বললে এটা অনেকটা আপনার ব্যক্তিগত একটা রিপোর্ট কার্ডের মতো। মানে এটা আপনাকে দেখাবে যে আপনি সারা বছর ধরে চ্যাট জিপিটিকে ঠিক কিভাবে ব্যবহার করেছেন, কি কি প্রশ্ন করেছেন, কতটা ক্রিয়েটিভ কাজ করেছেন বা কি কি জিনিস খুঁজেছেন। এক কথায় এটা হলো আপনার পার্সোনাল এআই জার্নির একটা সামারি। এখন প্রশ্ন হলো, এই চমৎকার ফিচারটা কারা কারা ব্যবহার করতে পারবেন? ওপেনএআই যা জানাচ্ছে, আপাতত এটা আমেরিকা এবং আরও কিছু নির্দিষ্ট দেশে ধীরে ধীরে চালু করা হচ্ছে। কারা কারা পাবেন সেটা একটু পরিষ্কার করে বলি। আপনি যদি ফ্রি, প্লাস অথবা প্রো ইউজার হন তাহলেই হবে। তবে একটা জরুরি শর্ত আছে, আপনার চ্যাট হিস্ট্রি আর মেমোরি কিন্তু অবশ্যই অন থাকতে হবে। আর হ্যাঁ, যারা টিম, এন্টারপ্রাইজ বা এডুকেশন অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা কিন্তু আপাতত এটা পাচ্ছেন না। আর ভালো খবর হলো, এটা ওয়েব ভার্সন আর স্মার্টফোন অ্যাপ দুটোতেই পাওয়া যাবে। বেশ, চলুন এবার একটু ভেতরে ঢুমারা যাক। এই রিভিউতে ঠিক কি কি থাকছে। এটা কিন্তু শুধু কিছু ডেটার সমষ্টি নয়, বরং এটা একটা পুরোপুরি পার্সোনালাইজড অভিজ্ঞতা। ওপেনএআই চেষ্টা করেছে এটাকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার। আপনার ব্যবহারের ধরনের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু বিশেষ অ্যাওয়ার্ডও দেওয়া হবে। যেমন ধরুন, আপনি যদি খুব জটিল সমস্যা সমাধানের জন্য এআই ব্যবহার করে থাকেন, তাহলে হয়তো আপনাকে ক্রিয়েটিভ প্রবলেম সলভার অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনার পছন্দের টপিকের উপর ভিত্তি করে চ্যাট জিপিটি আপনার জন্য একটা কবিতাও লিখে দেবে, এমনকি একটা ছবিও তৈরি করে দেবে। দারুণ না ব্যাপারটা? দেখুন, যখনই ব্যক্তিগত ডেটার কথা আসে তখন প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে একটা চিন্তা মাথায় আসে, তাই না? এটা খুবই স্বাভাবিক। তবে এই ব্যাপারে ওপেনএআই কিন্তু খুব পরিষ্কার করে জানিয়েছে যে পুরো নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এই রিভিউটা কিন্তু অটোম্যাটিক্যালি বা নিজে থেকে চালু হয়ে যাবে না। আপনাকে নিজে থেকে এটা দেখার জন্য অপটেন করতে হবে। মানে আপনি যদি চান তাহলেই দেখবেন, না চাইলে এটাকে পুরোপুরি ইগনোর করতে পারেন। সোজা কথায় আপনার প্রাইভেসি চাবিটা কিন্তু আপনার হাতেই থাকছে। তো ওপেনএআই হঠাৎ করে এই ফিচারটা নিয়ে এলো কেন? এটা কি শুধু বছরের শেষে একটা মজার জিনিস? না, এর পেছনে কিন্তু একটা গভীর উদ্দেশ্য আছে। বিশেষ করে ইয়াং জেনারেশনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে। দেখুন, আজকালকার অনেক তরুণ ব্যবহারকারীর কাছেই এআই কিন্তু শেখার বা নতুন কিছু তৈরি করার জন্য একটা রোজকার সঙ্গী হয়ে উঠেছে। এই যে রিভিউ, এটা আসলে তাদের নিজেদের ডিজিটাল অভ্যাসগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আর হয়তো আগামী বছরে টেকনোলজিকে আরও পরিকল্পিতভাবে ব্যবহার করার জন্য একটা অনুপ্রেরণাও দেবে। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। একবার ভেবে দেখুন তো, আমাদের এই ডিজিটাল সঙ্গীর সাথে কাটানোর সময়গুলো যদি আমাদের নিজেদের সম্পর্কেই নতুন কিছু শেখাতে পারে, তাহলে ভবিষ্যতে প্রযুক্তির সাথে আমাদের সম্পর্কটা ঠিক কোন দিকে যাবে?